মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবজি ক্ষেতে বেগুন গাছ রয়েছে, পেঁপে গাছ রয়েছে, মরিচ গাছ, বিট কপি, এখানে পাতাকপি দেখতে পাচ্ছেন, পাশে মরিচ গাছ দেওয়া হয়েছে। তো মাঝে মাঝে আমাদের মরিচ গাছ লাগানো হয়েছে এখানে গাছের ফাঁকে ফাঁকে। এপাশে দেখতে পাচ্ছেন টমেটো গাছ, খুব সুন্দর টমেটো হয়েছে, গ্রীষ্মকালীন টমেটো। পাশে বেগুন, তার পাশে পাতাকপি, অনেকে বাঁধাকপি নামেও চেনেন। সেই সাথে সাথে এখানে দেওয়া হয়েছে মরিচ গাছ। তো মরিচ গাছ দেওয়ার মানেটা হচ্ছে যে একটাই, এখানে পোকার যে উপদ্রব থাকে বা আক্রমণ হয় বিভিন্ন প্রকার, মরিচ গাছ থাকলে এই পোকার উপদ্রব বা আক্রমণ খুব কমই হয়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে আমাদের এখানে সবজি বাগানটা। সবজি গাছগুলা দেখতে পাচ্ছেন, এই গাছগুলাতে বেগুন ধরেছে, পাশে রয়েছে টমেটো গাছ। এই বেগুন গাছের বয়স 1 মাস 15 দিন। 1 মাস 15 দিনে আমাদের গাছে বেগুন ধরেছে সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাঁধাকপিগুলা বা পাতাকপির গাছগুলা, বাঁধাকপি বাড়তে শুরু করেছে। টমেটো গাছ, খুব সুন্দর টমেটো গাছে টমেটো ধরতেছে। এই বেগুন গাছটা দেখতে হচ্ছে কাটা বেগুন নামে পরিচিত। গাছের ডগা, কাণ্ড সব কিছুতেই কাটা। এই বেগুন গাছগুলাতে কাটা বেগুন বলে থাকে, কিন্তু বেগুনগুলা খুবই খেতে সুস্বাদু হয় এবং সুন্দর হয়। মাশাআল্লাহ। থোকায় থোকায় টমেটো ধরেছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ইন্টারেস্টিং একটা মজার বিষয় দেখায় আপনাদের। আমাদের করলা গাছ বা উচ্ছে গাছ হাইব্রিড, এখানে কত ছোট্ট গাছে দেখেন, এখানে উচ্ছে করলা ধরেছে, উচ্ছে ধরেছে গাছগুলাতে, খুব সুন্দর। ছোট্ট গাছটাতে দেখেন কি পরিমাণ উচ্ছে বা করলা এখানে ধরেছে গাছটাতে। আলহামদুলিল্লাহ। দেখেন এখানে আরেকটা করলা গাছ, খুব সুন্দর করে মাচানা উঠে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের সবজি ক্ষেত আরও আপডেট আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে জানিয়ে দেব।